যাই করেন না কেন নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোনো পথ নাই, কোনো পথ নাই। বলেছেন লেখাতে শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই ইসলামেও গীবত গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবেন। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই, তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন, তার এমন কোন আন্দোলন ছিল না গণতন্ত্রের জন্য, সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব ভাবে, অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, উদ্ধত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন। আর একটা কথা বলি, এটাতে তো আপনারা কষ্ট পেতে পারেন, যাই করেন না কেন নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোনো পথ নাই, কোনো পথ নাই। এই নির্বাচন ছাড়া দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে পারে কার লাভ হবে? আওয়ামী লীগের লাভ হবে, প্রতিবেশী দেশের লাভ হবে, চোর ডাকাতের লাভ হবে, খুনি বদমাইশিতে লাভ হবে। সাধারণ মানুষ এবং সত্যিকারে যারা কর্মজীবী, যারা এই যে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ করতে চায়, তারা লাভবান হবে না। সেই জন্য বন্ধুরা, আমি বক্তৃতা আর বেশি করবো না, শুধু এতটুকু বলি, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে যারা ভয় পাচ্ছে, স্বাভাবিক আছে, কারণ আছে ভয় পাওয়া। ধানের শীষের সঙ্গে কেউ টিকবে না। আর আল্লাহর দান হিসাবে দেশবাসীর পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব। এটা বাস্তব কথা, এটা তো এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। সেই জন্য যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। এসব করে কোনো লাভ নেই। আগামী দিন যে নির্বাচন, সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে, এবং আগামী পরশুদিন থেকে এটা বুঝতে পারবে। এই কথা বলে সকালকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।